ওয়েলকাম টু বেবি মম প্রীতি। আজকে আমার হাজবেন্ডের জন্মদিন, তো তার জন্য আমি রান্নাঘরে চলে এলাম দুপুরবেলা। আর আমার শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, তাই আমি ভাবলাম খুব শর্টেই করব। তো বেগুন ভাজা করে নিয়েছি। বেগুন ভাজা করে নেওয়ার পরে আমি মাংসের জন্য আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেটাকে আগে ভেজে নিই। এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি মুসুর ডাল করে নিয়েছি। মুসুর ডাল আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়ে একটু ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মশলা, কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা মশলাটাকে ভালো করে ভেজে, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে মাংসগুলোকে ছেড়ে দিয়ে হালকা আঁচে কষিয়ে নিব। ধীরে ধীরে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিব। জল দেওয়ার পরে এবার আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। এই যে ফাইনাল লুক। আমি আজকে চিকেন করেছি, আর খুবই নর্মাল রান্না আজকে আমি করব, যেহেতু শরীরটা আমার আজকে ভালো না। এবার আমার রান্না হয়ে গিয়েছে। রান্না হয়ে যাওয়ার পরে আমি আমার হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম। থালা সাজিয়ে দিয়ে দিয়েছি। বেশি একটা পদ করিনি, খুব শর্টেই করেছি। আর দিয়াও বসে পড়েছে, বাবার সাথে খাবে। কিন্তু অদ্রিককে নিয়ে তো খেতে বসা যাবে না। আর অদ্রিকও খুব খুশি থালা সাজানো দেখে, ও খাবে বাবার সাথে বসে। আর ওর বাবা তো বসে পড়েছে দেখে ও এবার আর থাকবে না একা, ওর বাবার তো অদ্রিককে ওর বাবা সামলিয়ে নিয়ে কোলে বসিয়ে নিল। এবার ও আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাকে একটু ভাত খাওয়াও। ওকে এবার ভাত খাইয়ে দিল। ভাতও মজা করে খাচ্ছে। ভাত খাবার পরে এবার বলছে বেগুন ভাজা খাইয়ে দাও। ওকে এবার বেগুন ভাজা খাইয়ে দিচ্ছে। আর দিয়া তো মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল দেখতে। তো আমি ভাবলাম যে অদ্রিককে নিয়ে তো এভাবে ওর বাবা খেতে পারবে না, তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। এই জন্য ওকে আমি নিয়ে গেলাম ঘরে ঘুম পাড়াতে। এরপরে বিকেলবেলা আমি পায়েসটাকে রেডি করলাম। আমি পায়েসটা দুপুরে করতে পারিনি। এরপরে সন্ধেবেলা ও তো দোকান থেকে এসে প্রথমে বলছে যে আগে চা খাবো, কারণ এতটাই ঠান্ডা পড়েছে আজকে 26 জানুয়ারি, যে ও প্রথমে বলছে যে আগে আমি চাটাই খাবো। তো আমি আগে চাটাই রেডি করে নিয়ে এলাম, আর আমিও চাটা খেয়ে নিলাম। আর আমি কি করব, কি সারপ্রাইজ দেব কিছু ওকে জানাইনি। চাটা খাওয়ার পরে ওকে আমি বললাম তুমি একটু বাইরে থেকে ঘুরে এসো, আমি একটু পরে তোমাকে ডাকছি। তো এরপরে আমি একটা ঘরে দিয়া আর অদ্রিককে নিয়ে চলে এলাম। আসার পরে আমি ডেকোরেশনের জন্য একটু বেলুন ফোলালাম। অদ্রিক দিয়ে আমাকে হেল্প করছে। অদ্রিক আর হেল্প কি করবে, ওর তো আরও সব বেলুন লাগে। দেখো না, লাফিয়ে লাফিয়ে ও বেলুনের প্যাকেট নিতে আসছে, আর দিয়া ওকে সামলাচ্ছে। তো আমিও বেলুন ফোলাতে শুরু করলাম। বেলুন ফুলিয়ে খুব হালকাভাবেই লাগাচ্ছি, ভালো তো একটা পারি না ডেকোরেট করতে। তো হালকাভাবেই মানে কোনো রকমে কমপ্লিট করলাম। আর অদ্রিকও খুব খুশি। আর কয়েকটা বেলুন এভাবে নিচে ফেলে দিয়েছি, মানে ছিটিয়ে দিয়েছি। আর এই যে কেকটা এভাবে একটু ডেকোরেট করেছি। দিয়েও খুব খুশি যে মা সিম্পল হলেও খুব সুন্দর লাগছে। আর এই যে ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে এই যে চলে এসেছি। চলে এসে দেখছি যে কেমন লাগছে। তো দেখলাম না ঠিকঠাকই আছে। এরপরে দিয়াও রেডি হচ্ছে পাশের ঘরে। দিয়াও প্রায় রেডি হয়ে গিয়েছে। রেডি হওয়ার পরে আমি এবার ওকে ডেকে নিলাম। এবার ও চলে এলো। ও তো দেখে পুরো এক্সাইটেড, ও ভাবেনি যে আমি এমন করব। তো এইভাবে আমি মোমবাতিগুলোকে দুপাশে দিয়ে সাজিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওকে এরকম করে বার্থডে সেলিব্রেট করতে আমার খুব ভালো লাগে, কিন্তু অদ্রিকের জন্য তো আমি পারি না। এই জন্য খুব নর্মালভাবেই করলাম। কিন্তু অদ্রিক এত দুষ্টু করে আর বেলুন এত ফাটিয়ে দিচ্ছিল যে পারছিলাম। এবার বার্থডে বয়কে তো টুপি পরানো হয়নি, বার্থডে টুপি, এই জন্য অদ্রিক বসে আছে বিছানায়, আর দিয়া ওর বাবাকে টুপি পরিয়ে দিচ্ছে। টুপি পরার পরে এবার ও বসে পড়লো। যা একটা বেলুন তো খুলেই গেল, ভালো করে আটকানোই হয়নি। আর অদ্রিক দেখো না নিচু হয়ে শুয়ে শুয়ে দেখছে যে বাবা কি করছে। এবার হচ্ছে কেক কাটিং করার পালা। ও তো বসে পড়লো কেক কাটতে। আর অদ্রিক খুব এক্সাইটেড যে বাবা কখন কেকটাকে কাটবে। আর ও দেখছে যে কিভাবে কাটছে, কি করছে বাবা। আর এইভাবে লাইটটাকে দেখে ও খুব খুশি হয়ে গিয়েছে।
কেকটা কাটা হয়ে যেতে এবার অদ্রিককে তো এবার কেক খেতে হবে, এই জন্য ওয়েট করছে যে বাবা আমাকে কখন কেক খাওয়াবে। আর এই যে খাওয়াচ্ছে, ও খেয়ে আরও খাবে। খুব ভালো লেগেছে, ওর টেস্ট লেগেছে। এবার আমি তো ক্যামেরার পেছনে, ও আমাকে কেক খাওয়াতে এসেছে, তো আমি বললাম দিয়াকে খাইয়ে দাও, তো দিয়াকে কেক খাইয়ে দিচ্ছে। তারপর আবার অদ্রিক খাবে, তাই অদ্রিককে খাইয়ে দিচ্ছে ও। এরপরে আমি চলে এলাম যে আমিও একটু কেক খাইয়ে দিই। কেক খাচ্ছে এবার অদ্রিক। কেক কাটা হয়ে গেছে ওর, তো এবার আমরা ভাবলাম চলো সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলি। ফ্যামিলি ফটো তুলতে শুরু করলাম আমরা। এই যে আমরা ফটো টটো তোলার পরে অপেক্ষা করছি যে কখন গিফট দিব। আমি তো গিফট দিতে ভুলেই গিয়েছি, পরে মনে পড়েছে আমি তো গিফটই দেইনি। এবার আমি গিফট দিচ্ছি, ওকে দিয়েছি এবার একটা উলিকোট, কারণ ওর একটা উলিকোটের দরকার ছিল, আগেরটা পুরনো হয়ে গিয়েছে, তাই আমি এটাই ওকে দিয়েছি, অন্য কিছু এবার দেইনি। ওকে জিজ্ঞেস করছি যে গিফট পছন্দ হয়েছে তো, ও দেখে বলছে না পছন্দ হয়েছে। এবার অদ্রিককে এবার টুপি পরতে হবে, অদ্রিককে টুপি পরিয়ে দিয়েছে। অদ্রিক খুব খুশি, বার্থডে টুপি পরেছে। আর কিছুদিন পরে অদ্রিকেরও বার্থডে আসছে। আর এইদিকে দেখো নাদিয়ার তো নজর ছিল কেকের উপরে সাজানো এই চকলেটগুলোর উপরে, যে কখন বাবার কেকটা কাটা হবে আর কখনও চকলেটগুলোকে তুলতে পারবে। তুলে প্রথমে একটা ভাইকে দিয়ে দিল যে ভাই তুই এটা খেতে শুরু কর, আর একটা তুলে নিয়ে ও নিজে খেতে শুরু করে দিল। এই দেখো অদ্রিকও চকলেটটা পেয়ে খুব মজা নিয়েই খাচ্ছে, দেখো বসে আছে খাচ্ছে দুই ভাই বোন মিলে। এবার দিয়া বলছে মা আমি একটা শর্ট ভিডিও করি, চলো আমার একটা শর্ট ভিডিও বানাও। তা আমি বললাম ঠিক আছে তুই হাঁটতে শুরু কর, আমি শর্ট ভিডিও বানাই। ও তো হেঁটে এসে প্রথমেই কেকের কাছে বসে গিয়েছে আর কেক কেটে খেতে শুরু করেছে। আর অদ্রিককে দিয়েছে, অদ্রিকও খাচ্ছে বসে বসে, আর ওর পাপার গিফট দেখছে যে গিফট কেমন হয়েছে। তো আমি এই সুযোগে একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর এই যে ওর এই গিফট খুলে ভাবলাম একটু ভিডিও করি। আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অদ্রিক বেলুন নিয়ে খেলছে, আর লাফিয়ে লাফিয়ে বেলুন পাড়ার চেষ্টা করছিল উপরে আটকানোগুলো, কিন্তু পারতে পারছিল না। তখন কি করবে, দিদির সাথেই বেলুন দিয়ে খেলছে। দুই ভাই বোন তো বার্থডে সেলিব্রেট হয়ে যাওয়ার পরে বেলুন ওই ঘর থেকে এনে এনে এই ঘরে খেলছে, চারিপাশে বেলুন ছড়িয়ে ছিটিয়ে। অদ্রিক তো খুব খুশি এতগুলো বেলুন একসাথে নিয়ে। আর ও একে দিচ্ছে, এ ওকে দিচ্ছে, এভাবে ওরা খেলছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে তোরা খেল, এই সুযোগে আমি একটু আমার কাজগুলো করে নিই। তো আজকের ব্লগটা এতটাই ভালো লাগলো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।